হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিকে নতুন করে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিএলএড 2022 সেশনের যে ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ নোটিশ প্রকাশ করলো পর্ষদ। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মতো 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট তাদের জন্য ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে দিল। আমরা জানি সুপ্রিম কোর্ট সেখানে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং অন্যদিকে আসাদুদ্দিন আমানুল্লাহ স্যার। তারা অর্ডার দিয়েছিলেন যে অর্ডার দেওয়ার দিন থেকে 6 সপ্তাহের মধ্যে তাদের মেরিট লিস্ট, ইন্টারভিউ নেওয়ার পর থেকে মেরিট লিস্ট প্রকাশ বা তাদের রেডি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে। সেই মোতাবেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ইন্টারভিউ নেওয়ার নোটিশ প্রকাশ করে দিল। তো ডিটেলস নোটিফিকেশনের মধ্যে আমরা দেখে নেব কি কি উল্লেখ করা হয়েছে, কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, ইন্টারভিউ শেষ কবে হবে, কটি টেবিলে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন ইন্টারভিউয়ের সময়, ইন্টারভিউ লেটার কি ডাউনলোড করতে হবে নাকি ডাউনলোড করার প্রয়োজন নেই, কতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হলো এবং কাদের কাদের ডাকা হলো, কাদের নামের লিস্ট রয়েছে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তাই কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একটু আগেই কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করেছে। দেখুন, যেটা বলা হয়েছে, নোটিফিস ফর ইন্টারভিউ অর ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট এবং ভাইবা ভয়েসের জন্য নোটিশ দিচ্ছে। কিসের উপর রেফারেন্স? দেখুন, এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন দিয়েছিল নিয়োগ করার, নোটিফিকেশনের উপর বেস করেই কিন্তু এই নতুন করে নোটিফিকেশন দিচ্ছে। প্যারাগ্রাফ 4 অফ অর্ডার, অর্থাৎ এর আগে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল 29শে জানুয়ারি, যে অর্ডারটা দিয়েছিলেন, দেখুন হিমা কোহলি ম্যাম এবং অন্যদিকে জাস্টিস আসাদুদ্দিন আমানুল্লাহ স্যার, তারা অর্ডার দিয়েছিলেন কি, এখানে শ্রাবণী নায়ক ভার্সেস হোমেন পাল, তার যে মামলাগুলো ছিল, যেটা মামলার মূল বক্তব্য, যেটা এখানে অর্ডারে যেটা লেখা ছিল, দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম 2022 ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিটেড রিপোর্ট। একটা রিপোর্ট সাবমিট করার কথা বলা হয়েছিল উইদিন 6 উইক, 6 সপ্তাহের মধ্যে, ফ্রম টুডে, উইথ দ্য কপিস, সেই সমস্ত কপিগুলো ডিটেলস কোর্টকে জমা করার কথা বলা হয়েছিল। যেটা জানা যাচ্ছে নোটিফিকেশনের মধ্যে, অ্যাজ ডিরেক্টেড দেয়ার লর্ডশিপ, অর্থাৎ হিমা কোহলি ম্যামের যে লর্ডশিপ, সেটা সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে, অ্যাভাব মেটার, অন্যান্য যে মেটারগুলো রয়েছে উপরে, যে তার উপর নোটিফিকেশন দেওয়া হচ্ছে, অল কনসার্ন দ্যাট, এই সংক্রান্ত বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং এক্সামিনেশন অর রেকমেন্ডিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে রেকমেন্ডেশন বডি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ইজ গোয়িং টু কন্ডাক্ট, তারা একটা ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করার কথা সেখানে জানাচ্ছে। স্ক্রুটিনি আর ভেরিফিকেশন অফ টেস্টিমনি, রেলেভেন্ট ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস তারা ভেরিফিকেশন করবে, অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ এবং ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট সেখানে নেওয়া হবে আন্ডার দিস ডিরেকশন। সো এই যারা টেট কোয়ালিফাই করেছে, ক্যান্ডিডেটস হু পাসড ইন 2 ইয়ার ডিএলএড, 2 বছরের ডিএলএড যারা পাস করেছে, কোন সেশনের? 2020-22 ডিএলএড সেশনে, তাদেরকে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অ্যাপটিটিউড টেস্ট নেবে রুল 8-এর 3 এর উপর বেস করে। তো যেটা জানা যাচ্ছে যে রুলস 2016-র উপর বেস করে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কবে থেকে কোন পর্যন্ত শুরু হবে, চলবে ইন্টারভিউ প্রক্রিয়াতে, দেখুন এখানে উল্লেখ করা আছে ডেডলাইন 1 মার্চ থেকে শুরু করে, 1 মার্চ 1-3-2024 তারিখ থেকে শুরু করে 7 মার্চ 2024 তারিখ, এই দিনগুলোতে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এক্সেপ্ট 3-3 মার্চ 2024 তারিখটা ইন্টারভিউ থাকছে না। তাছাড়া বাদবাকি সমস্ত দিনগুলোতে দুটোই হাফে করে ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্টস ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে। দ্য শিডিউল অ্যান্ড লিস্ট ক্যান্ডিডেট এনক্লোজ হিয়ার, এখানে নিচে কোন কোন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার করবে, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দেবে, এবং তাদের শিডিউল নিচে দেওয়া হয়েছে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? অল সার্চ ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে ইন্টারভিউ বোর্ড এবং অ্যাপটিটিউড বোর্ডে যাওয়ার আগে, অ্যাপটিটিউড টেস্ট তার যে বোর্ড, সেই বোর্ডে যাওয়ার আগে অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস এবং তার পাশাপাশি অ্যাজ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। কি কি? অ্যাডমিট কার্ড অফ টেটের অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে। ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশন, আপনি যে টেট কোয়ালিফিকেশন আপনার আছে, টেট কোয়ালিফাই করেছেন, তার কোনো একটা প্রুফ আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে। মার্কশিট নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার, এবং তার পাশাপাশি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যেতে হবে এইচএস পরীক্ষার জন্য। এইচএস পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন। তার পাশাপাশি নিয়ে যেতে হবে কি? মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড, 2 ইয়ার ডিএলএড সেশন, 2020-22 সেশনে যারা ডিএলএড করছিল তাদের আপনার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে গ্র্যাজুয়েশনের, বিএ, বিএসসি, বিকম যদি কারোর থেকে থাকে তাহলে তারা গ্র্যাজুয়েশন এবং
গ্রাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন। তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেটের এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যাটাগরির যদি থেকে থাকে তাহলে তাদের কিন্তু আপনার সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্সামটেড ক্যাটাগরি কোনো প্রুফ থেকে থাকলে সেগুলো নিয়ে যেতে হবে। এক্স সার্ভিসম্যানের প্রুফ থাকলে নিয়ে যেতে হবে। ফার্স্ট এনগেজমেন্ট সার্টিফিকেট প্যারা টিচারদের যদি কেউ থেকে থাকে তাহলে আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং তার পাশাপাশি যদি কারোর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তার টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেট সেগুলোকে আপনাকে নিয়ে যেতে হবে, এবং তার পাশাপাশি যে কোনো একটি ভোটার আইডি প্রুফ বা আধার কার্ড যে কোনো একটি নিয়ে যেতে হবে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হচ্ছে, ইন এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট, কোনো পরিস্থিতিতে যদি দেখা যায় কোনো ক্যান্ডিডেট তার ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় ইনএলিজিবল বা তিনি যোগ্য নন, তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট তাকে নেওয়া হবে না। ক্লিয়ার? তাকে সেই সময় তাকে সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হবে, এবং স্ক্রুটিনি বা ভেরিফিকেশন প্রসেসের যে তারা যে বোর্ড, সেই বোর্ডই কিন্তু ফাইনালাইজেশন নেবে। এবার আমরা দেখে নেব যে লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কাদের কাদের ইন্টারভিউ হচ্ছে। লিস্ট অফ ক্যান্ডিডেটস উইথ শিডিউল অ্যান্ড স্ক্রুটিনি ভেরিফিকেশন, ইন্টারভিউ, ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য লিস্ট প্রকাশ করেছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা তার সিরিয়াল নাম্বার রয়েছে বাদিকে 1 থেকে 2 শুরু করে। মিডিয়াম, কোন মিডিয়ামে তিনি অ্যাপ্লাই করেছেন, বেঙ্গলি মিডিয়াম প্রথমের দিকেই রয়েছে, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার, তারা যে অ্যাপ্লাই করেছিল তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তার রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে। রোল নাম্বারগুলো এই কলামে উল্লেখ করা হয়েছে, এবং ক্যান্ডিডেটদের নাম এই কলামে উল্লেখ করা হয়েছে। তার কাস্ট, কোন কাস্টে তিনি বিলং করছেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সমস্ত কাস্টগুলো এখানে রয়েছে, এবং ডিফারেন্ট যদি তিনি থেকে থাকেন অর্থাৎ পিএইচ ক্যাটাগরি যদি থেকে থাকেন তাহলে এখানে ইয়েস বা নো করা আছে। আদার সাব ক্যাটাগরি, সেকেন্ড যে সাব ক্যাটাগরি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি বা প্যারাটিচার ক্যাটাগরি যদি থাকে তাহলে এখানে মেনশন করা আছে। এবং আপনার ইন্টারভিউ, প্রথম যে যাদের ইন্টারভিউয়ের ডেট কবে পড়ছে দেখুন, 1 মার্চ 2024 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। কখন? সকাল 10টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। 10 AM থেকে শুরু হচ্ছে দুপুর 1টা পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত ফার্স্ট ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। টেবিল নাম্বার দেখুন 1, প্রথম 1 থেকে আপনার কত পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছি, প্রথম টেবিলে 1 থেকে 25 জন, একটা টেবিলে 25 জনের ইন্টারভিউ রাখা হয়েছে। তারপর 25-এর পর 26 জন যিনি ক্যান্ডিডেট আছেন তাকে কিন্তু টেবিল 2 তে রাখা হয়েছে। এভাবে প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি 41 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে প্রথম পেজে। প্রথম টেবিল, সেকেন্ড টেবিল রয়েছে। সেকেন্ড টেবিলে আপনার 1 তারিখ ইন্টারভিউ প্রক্রিয়া কন্টিনিউ চলছে। আমরা দেখে নেব এরপরে দেখুন টেবিল এখানে 5 এ চলে এসেছি আমরা। 2, 3, 4, 3 এখানে শেষ হচ্ছে। এবার 4 টেবিল শুরু হচ্ছে। এক একটা টেবিলে কতজন করে আছে? 25 জন করে কিন্তু এক একটা টেবিলে রয়েছে। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর টেবিলে শুরু হচ্ছে। দেখুন 25 জন করেই আছে। দেখুন 126 থেকে শুরু হচ্ছে 6 নম্বর টেবিল। তো এই লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবুও একবার বলে যাচ্ছি, নলেজ 360 এই যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, বা আপনার টেলিগ্রাম চ্যানেলের সেখানে গিয়ে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি টেবিল 9 একই দিনে 9টা টেবিল এখানে রয়েছে। আপনার 1 মার্চ তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া 10টা থেকে 11টা পর্যন্ত যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের টেবিল 10 এ আমরা চলে এসেছি। টেবিল 10 এ দেখুন একই রেটে টেবিল 10, 10টা টেবিল করা হয়েছে। তারপরে আমরা কিন্তু টেবিল শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখুন 1 তারিখের টেবিল শেষ হয়ে যাচ্ছে, ফার্স্ট হাফের জন্য টেবিল শেষ হয়ে যাচ্ছে। এবার 250 জনের কিন্তু নাম রয়েছে ফার্স্ট যে ফার্স্ট ফেজের জন্য, অর্থাৎ ফার্স্ট হাফের যে ইন্টারভিউ সেটা কিন্তু আপনার 250 জন ক্যান্ডিডেটকে দেখা হয়েছে। এরপরে টেবিল আবার 1 থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু আপনার সেকেন্ড হাফ হয়ে যাচ্ছে ওই দিনই, অর্থাৎ 1 মার্চ ওই দিনই কিন্তু আপনার ইন্টারভিউ সেকেন্ড ফেজ দুপুর 2টো থেকে শুরু হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাকে আপনার সেকেন্ড ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট হবে। তো টোটাল আমরা দেখলাম যে 10টা টেবিল করা হয়েছে, 10টা টেবিলে ইন্টারভিউ হবে কতজন? 10টা টেবিলে 250 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেবে। তো সেকেন্ড ফেজের জন্য এক একটা ফেজে এটা হচ্ছে। এবার আমরা দেখলাম টেবিল 3 তে রয়েছে, এখানে 2 অলরেডি পার করে এসেছি, 4, 5, 6 আমরা দেখছি প্রথম দিনে 1 মার্চ তারিখেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কন্টিনিউ চলছে একদিনে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন টেবিল 10 এখানে গিয়ে শেষ হচ্ছে। টেবিল 10 এখানে গিয়ে প্রথম দিনে ইন্টারভিউ হচ্ছে আপনার 500 জন। একদিনে 10টা টেবিলে 500 জনের ইন্টারভিউ হবে। ফার্স্ট হাফে 250 জন, সেকেন্ড হাফে 250 জন, এভাবে একদিনে 500 জনের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর আপনারা দেখতে পাচ্ছি এখানে 2রা মার্চ থেকে শুরু হচ্ছে আবার ইন্টারভিউ। তারপরের দিনই পরপর কন্টিনিউ ইন্টারভিউ রয়েছে 10টা থেকে, সকাল 10টা থেকে সেই একই টাইম দুপুর 1টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
এখানে আপনারা দেখতে পাচ্ছি আপনার টেবিল 1 থেকে এখানে কিন্তু কন্টিনিউ আবার হচ্ছে। সেকেন্ড দিনের ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ 10 নম্বর টেবিল সেখানে এখানে শেষ হচ্ছে। দেখুন 2 তারিখ 2রা মার্চ এখানে 10টা থেকে 1টা পর্যন্ত শেষ হচ্ছে। তারপর ফার্স্ট হাফে এখানে দেখুন 750 জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড দিনে 250 জনের ফার্স্ট ফেজে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে 10টা টেবিলে। তারপর কিন্তু আপনার সেকেন্ড ফেজ শুরু হচ্ছে 2রা মার্চ 2024 তারিখে 2টো থেকে 5টা পর্যন্ত সেকেন্ড হাফের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেবিল 1 এখানে শুরু হয়েছে এবং 10টা টেবিলে ইন্টারভিউ প্রক্রিয়া নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরপর আমরা 10টা টেবিলের দেখে নেব, তার পরের ডেটেই কিন্তু ইন্টারভিউ আছে কিনা সেটা আমরা দেখে নেব। 3 তারিখে কিন্তু ইন্টারভিউ থাকছে না। তো 10 তারিখে দেখুন 10 তারিখ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10টা টেবিল রয়েছে এখানে, 10টা টেবিল এখানে শেষ হচ্ছে। দেখুন 2রা মার্চের পর থেকে 4ঠা মার্চ কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া, অর্থাৎ 3 তারিখ কিন্তু ইন্টারভিউ থাকছে না, 3 তারিখ ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। তো প্রথম দুদিনে 1000 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, একদিনে 500 জনের ইন্টারভিউ হচ্ছে। তো 4ঠা মার্চ সেদিনও কিন্তু 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারভিউ শুরু হচ্ছে এবং টেবিল 1 শুরু হয়ে গেল এখানে। পরপর 10টা টেবিল রয়েছে, আমরা যদি একটু নিচে নিচে নামাই তাহলে কিন্তু আমরা ডিটেলসে দেখতে পাবো। তো টেবিল এখানে কিন্তু শেষ হয়ে গেল, আবার টেবিল 1 শুরু হয়ে গেল। দেখুন এখানে 10টা টেবিল শেষ হয়ে গেল কটা 4ঠা মার্চ 10টা থেকে 1টা পর্যন্ত। এরপর সেকেন্ড হাফ শুরু হচ্ছে 4ঠা মার্চ, এখানে দেখুন 4ঠা মার্চ দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত টেবিল 1 আবার শুরু হচ্ছে। তো এভাবে কিন্তু প্রত্যেক হাফে প্রত্যেক ফেজে 250 জন করে, পার ডেতে দুটো ফেজে 500 জন করে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য। 2020-22 ডিএলএড সেশনদের জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা 4ঠা মার্চ সেদিনের ইন্টারভিউর ফেজ শেষ হচ্ছে এখানে বিকেল 5টার সময় শেষ হচ্ছে এবং তার পরের দিনই অর্থাৎ 5ই মার্চ 2024 তারিখে পরপর ইন্টারভিউ রয়েছে 10টা থেকে 1টা পর্যন্ত ফার্স্ট হাফের ফার্স্ট টেবিল। তো এভাবে কিন্তু 10টা টেবিল একই রকম ভাবে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। পরপর 5 তারিখের পর আমরা দেখে নেব 6 তারিখে রয়েছে, 6 তারিখে আছে কিনা। তো 5 তারিখের ফার্স্ট হাফ এখনো ফার্স্ট হাফ শেষ হয়ে সেকেন্ড হাফে পড়ে গেছে। সেকেন্ড হাফে 5টা টেবিল নাম্বার এখানে 9 এ চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি টেবিল নাম্বার এখানে। তারপরে 10 চলে এলো, 10 একটু উপরে আছে, এই দেখুন এখানে 10 শেষ হচ্ছে। এখানে আপনার 6 তারিখে 6ই মার্চ 2024 তারিখে সেই 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারভিউ ফার্স্ট হাফের জন্য ফার্স্ট টেবিলে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 6 তারিখের পর 6 তারিখের ফার্স্ট হাফের পর কিন্তু আবার সেকেন্ড হাফ শুরু হবে। প্রত্যেক দিনে দুটো হাফে করে ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে। তো এখানে 6 তারিখে ফার্স্ট হাফের ইন্টারভিউ শেষ হলে দেখুন এখানটা শেষ হচ্ছে ফার্স্ট হাফের ইন্টারভিউ। সেকেন্ড হাফের ইন্টারভিউ 2টো থেকে 5টা পর্যন্ত চলছে। একটা টেবিল এক নম্বর টেবিলে দেখুন 6 তারিখ থেকে 6 এর সেকেন্ড হাফে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরপরে আমরা 10 নম্বর টেবিলে আবার চলে এসেছি, এটা দেখে নিলাম আমরা অলরেডি। 6 তারিখের সেকেন্ড হাফে 2টো থেকে 5টা পর্যন্ত সেকেন্ড হাফে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু 10টা টেবিলের জন্য শেষ হয়ে যাচ্ছে। এবার 7 তারিখে 7ই মার্চ 2024 তারিখে 10টা থেকে 1টা পর্যন্ত টেবিল শুরু হয়ে যাচ্ছে, টেবিল 1 শুরু হয়ে যাচ্ছে এখানে। 7 তারিখেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি শেষ হয়ে যাবে। কতজনের ইন্টারভিউ নিচ্ছে সেটা আমরা কিন্তু এক্ষুনি জেনে যাব। লাস্ট যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার দেখলে কিন্তু আমরা বুঝে যাব যে কতজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো টেবিল 1 এর আমরা দেখছি, আমরা 10 নাম্বার টেবিলে এখানে শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখানে 10 নাম্বার টেবিল ফার্স্ট পেজের 7 তারিখে ফার্স্ট পেজের ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি। 10টা নাম্বার টেবিল এখানে শেষ হয়ে যাচ্ছে 7 তারিখ। তো 7 তারিখে সেকেন্ড ফেজ দেখুন এখানে এক্সামটেড ক্যাটাগরি রয়েছে। এক্সামটেড ক্যাটাগরিকে কিন্তু মাঝে মাঝে উল্লেখ করা রয়েছে, প্যারা টিচার থাকলেও সেখানে উল্লেখ করা হয়েছে, এক্স সার্ভিসম্যান যদি থাকে তাহলে সেগুলোকে উল্লেখ করা হয়েছে। তো 7 তারিখে সেকেন্ড ফেজের জন্য 2টো থেকে 5টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। বোর্ড নাম্বার এখানে 1 থেকে শুরু হয়েছে। তো আমরা দেখে নেব বোর্ড নাম্বার এই দিনই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আর কোনো রকম ভাবে শিডিউল দেওয়া নেই। তো আমরা চলে এসেছি একদম লাস্ট পেজে। লাস্ট পেজে দেখুন 7 তারিখে 7ই মার্চ 2024 তারিখ দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেদিন কিন্তু একটা টেবিল এখানে 8 নাম্বার টেবিলে একটা ইন্টারভিউ হবে এবং 9 নম্বর টেবিলে দুটো ইন্টারভিউ ডাকা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু টেবিল খুব কম আছে। 7 নাম্বার টেবিলে মাত্র কয়েকটা ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, এরকম মানে 10 নম্বর টেবিলটা সেখানে কিন্তু রাখা হয়নি। তো এখানে এক্সামটেড ক্যাটাগরি রয়েছে, তাহলে টোটাল কতজন ক্যান্ডিডেট রয়েছে দেখুন 2926 জন ক্যান্ডিডেট। দুজন রয়েছে এখানে নেপালি হিন্দি মিডিয়াম রাষ্ট্রে রয়েছে, হিন্দি মিডিয়াম রয়েছে এখানে। একটু আগে আমরা দেখলাম ইংলিশ মিডিয়ামও রয়েছে, কিন্তু এখানে ইংলিশ মিডিয়াম অল্প কয়েকজন। এই 2907 জন থেকে শুরু করে আদার্স মিডিয়াম অর্থাৎ বেঙ্গলি ছাড়া অন্য মিডিয়াম কিন্তু এখান থেকে অল্প কয়েকজন মাত্র রয়েছে আদার্স মিডিয়ামের জন্য। তো টোটাল
2926 জন ক্যান্ডিডেট 2020-22 সেশনের ক্যান্ডিডেট তাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। তো তারা তাদের ইন্টারভিউ প্রক্রিয়ার শিডিউল দিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের ইন্টারভিউ শিডিউল আপনারা এখান থেকে কিন্তু দেখে নেবেন। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশন দেখে যেটা বোঝা যাচ্ছে, তাহলে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাহলে কি ইন্টারভিউ লেটার ইস্যু করবেন না, যে শিডিউল তারা প্রকাশ করে দিয়েছে, কারণ এই শিডিউলের মধ্যেই প্রত্যেক ক্যান্ডিডেটের নাম ধরে ধরে তার লিস্ট, সমস্ত টেবিল, সমস্ত টাইম, ডেট, সমস্ত কিছু মেনশন করা হয়ে গেছে এর মধ্যে। সুতরাং নতুন করে আর ইন্টারভিউ লেটার কিন্তু তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইস্যু করছে না। এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 4 তারিখ থেকে ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারও অ্যাডভান্স আগে থেকে ইন্টারভিউ শুরু করে দিল। 1 তারিখ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 20-22 ডিএলএডদের এই ইন্টারভিউ শিডিউলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, বা আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নলেজ 360 ইউটিউব, সেখানে আপনারা সার্চ করে নলেজ 360 সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো আপাতত এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।